হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপির নাম হচ্ছে ভাপা কাতলা কাসুন্দি। এটা কি করে বানাতে হয়, এটা খুবই ইজি একটা রেসিপি। এই রেসিপিটাকে জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে কিছু আমরা কাতলা মাছ নিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। এবার সর্ষের তেল দিলাম, ভালো করে ওটা মিক্স করে দেবো কাতলা মাছের সঙ্গে। এটা একবার বানিয়ে আপনারা খান। আপনারা তো অনেক ইলিশ দিয়ে খেয়েছেন, এই কাসুন্দি দিয়ে প্রথমবার খেয়ে দেখুন, তো খুবই ভালো লাগবে খেতে। এবার আমরা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। কিছু পেঁয়াজ কুচি এখন দিচ্ছি, কিছু আবার একটু পরে দেবো। এটা যেহেতু ভাপা হবে, সেই জন্য একটা টিফিন বক্সের মতন বোল নিলাম। এর মধ্যে একটু প্রথমে অয়েল গ্রিস করে নিতে হবে, যাতে ওটা ভালোভাবেই উঠে আসে মাছটা। অয়েল গ্রিস করা হয়ে গেলে এবার কাতলা মাছগুলো ওখানে ট্রান্সফার করে দিচ্ছি। একটু সাবধানে ট্রান্সফার করতে হবে, যাতে ওটা মাছটা তো খুব সফট, সেই জন্য, আর কাটাও কম, যেহেতু এটা পেটের মাছ, সেই জন্য ওটা ভালোভাবে ট্রান্সফার করতে হবে যাতে ভেঙে না যায়। দেন এর মধ্যে অ্যাড করব আমরা কাসুন্দি, যেটা কাসুন্দি নর্মাল বাজারে পাওয়া যায়, সেই কাসুন্দি আমরা অ্যাড করে নিচ্ছি। কাসুন্দি দেওয়ার পর আমরা একটু সল্ট মিক্স করে নেব, কেন কি কাসুন্দিতে অলরেডি সল্ট আর বাদবাকি মশলা দেওয়াই থাকে, সেই জন্য আমরা কিন্তু অত মশলা এখানে ইউজ করছি না। তারপরে যে যেরকম সল্টি চায় সে সেরকম দিতেই পারে। আমরা অত সল্ট খাই না, আমরা খালি ব্ল্যাক সল্ট খাই, সেই জন্য এটা আমরা করে দিচ্ছি না অত সল্ট, বিকজ ওর মধ্যে সল্ট থাকে। তারপরে আবার বাদবাকি পেঁয়াজটা আমি উপরে দিয়ে দিচ্ছি। দেন চপড গ্রিন চিলিস, কাঁচা লঙ্কা আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে একটু মিক্স হয়ে যাবে। দেন উপর থেকে একটু সর্ষের তেল আর একটু অ্যাড করে দিলাম। এবার আমরা এই বক্সটাকে আটকে দেব। আর অন্যদিকে প্রেসারের মধ্যে জল নিয়ে নিচ্ছি, ওই 1 থেকে 1.5 কাপের মতন জল নিয়ে নিচ্ছি। জলটা যেই ফোটা শুরু করবে, সেই আমরা এই বক্সটাই জলের মধ্যে দিয়ে নেব। প্রথমে একটা সিটি মারলে ওটাকে সিম করে 10 মিনিট রাখতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি ওর মধ্যে বক্সটা, তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব। একটা সিটি মারার পর ওটা সিম করে দেবো 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট হয়ে গেলে আমরা বন্ধ করে দেব, আর খুলবো তখনই যখন ওটা নিজের থেকে খুলবে। প্রেসার কুকারটা যখন হাওয়াটা বেরিয়ে যাবে, তারপরেই আমরা খুলবো। এবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। এবার হাওয়াটা নিজে থেকে বেরিয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এবার একটা সার্ভিং বোলে আমরা সেটাকে সার্ভ করে দেব। এটা কিন্তু ভাতের সাথে খেতেই ভালো লাগবে, অবশ্যই ভাতের সাথেই খাবেন, তাহলে কিন্তু টেস্টটা বুঝবেন, ভাতের সাথে মাখিয়ে দারুণ লাগে। আর দেখেই বুঝতে পারছেন মাছটা কতটাই সফট, যে নামানোর সময় একটু ভেঙে টেঙে যাচ্ছে। এবার উপর থেকে আমরা গ্রেভিটা দিয়ে ভালো করে সার্ভ করে নেব। তারপরে আমরা 2টো গ্রিন চিলি দিয়ে সার্ভ করে নিচ্ছি গার্নিশিং এর জন্য। এখানে কোয়ান্টিটি সব আপনাদের উপরেই ডিপেন্ড করে, যে কতটা কোয়ান্টিটির কি দেবেন। এবার দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব করুন।